পতাকা তুলে নিয়ে একটা জায়গায় রাখতে, তাহলে কি ব্যাপারটা হচ্ছে, আমি কালকে বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল। মিটিং শেষে যখন আমি বিধানসভার কাজ মিটিয়ে বাইরে আসছিলাম, গেটের বাইরে দেখি তৃণমূল কংগ্রেসের কয়েকটা ফ্ল্যাগ পড়ে আছে। আমি আমার রাজনৈতিক দল থেকে, যেটা আমাদের আইএসএফ থেকে বিলং করি, আমাদের নিজস্ব রাজনৈতিক দলের ফ্ল্যাগ আছে। সুতরাং আমরা যে ফ্ল্যাগকে আমরা মান মর্যাদা দিই, সম্মান দিই, অন্য দলের একেও আমরা ততটাই প্রদর্শন করার চেষ্টা করি। ফলে দেখছি যে আমাদের কাছে আমাদের ফ্ল্যাগটা যেমন আবেগের, তৃণমূলের কাছেও এটা আবেগের। পড়ে আছে দেখে খারাপ লেগেছিল, তুলে একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখলাম যাতে না পড়ে যায়। এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি বা এটা নিয়ে কেউ কিছু বলারও কোনো নেই। তবে দুঃখ লাগে এটাই, সাথে যখন তুলছে আমাকে একটু দুঃখ লাগছিল মনে মনে, যে এই ফ্ল্যাগ আমরা সম্মান দিচ্ছি, আর আমাদের ফ্ল্যাগগুলোকে কীভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ফ্ল্যাগগুলোকে, আইএসএফের ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে এমনকি আগুনও জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। এটা কীভাবে করে? এটা মোটেও কাম্য নয়। কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তাদের ফ্ল্যাগটার একটা আবেগ, একটা অনুভূতি, সেটাতে আঘাত দেওয়া অনুচিত। লোকসভা ভোটে বিজেপিকে হারাতে আসন সমঝোতার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কেন হারাবো আমরা? বিজেপি রাষ্ট্রের পক্ষে ক্ষতিকার হয়ে উঠছে, মানুষের নাগরিক অধিকার তারা দিচ্ছে না, ক্রমশ নাগরিক অধিকারকে তারা হনন করছে, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তাদের দ্বারা আক্রান্ত এক প্রকার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আর তৃণমূল কি পর্যায়ে যে তৃণমূলতে নাগরিক অধিকার হনন করছে, চাকরি চুরি করেছে, মেধা চুরি করেছে, বালি পাচার করেছে, কয়লা পাচার করেছে, গরু পাচার করেছে। আপনার গ্রুপ ডি এর মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, সেখানে চাকরিতে চুরি হয়েছে, ওয়াকফ সম্পত্তি বিহাত হয়েছে, দেবত্ব সম্পত্তি বিহাত হয়েছে, রিফিউজি ল্যান্ড এই তৃণমূলের আমলে হচ্ছে। আপনার ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতি হয়েছে, সরকারি কর্মচারীরা তাদের দিয়ে পাচ্ছে না। এক কথায় তৃণমূল কংগ্রেসের দ্বারাই পশ্চিমবাংলার নাগরিকরা আক্রান্ত হচ্ছে, গণতন্ত্র ভুলে নিতে হচ্ছে। সুতরাং এর সাথে দলে থাকা এই তৃণমূল কংগ্রেস যে জোটে থাকবে সেই জোটে আমরা নাই। এবার কে কার সাথে কী করবে না করবে সেটা তৃণমূল বুঝবে, বামেরা বুঝবে, কংগ্রেসরা বুঝবে, INDI জোট বুঝবে, আমরা জানি না। সেক্ষেত্রে তাহলে বিজেপিতে একটা সুবিধা হতে পারে। আপনি যদি দেখুন, অনেকে অনেক কিছু বলবে, তৃণমূল কখনোই চাইবে না, আমি একটা জোর গলায় বলছি, তৃণমূল কখনোই চাইবে না যাই করুক না কেন বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক। বিজেপি সবসময় শক্তিশালী থাকুক কেন্দ্রে, এটা তৃণমূল কংগ্রেস মনে প্রাণে চায়।